আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় নকল পিস্তল সহ বাংলাদেশি যুবক গ্রেপ্তার। দেশে পৌঁছেছে 3,26,020 জন প্রবাসীর পোস্টাল ব্যালট। এবং রেমিটেন্সে চাঙ্গা রিজার্ভ ফের $33 বিলিয়ন ছাড়ালো। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Planning your next trip? Get my NZ Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap, zero plastic, same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try my NZ Trip. Connect across the globe instantly. মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাস এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে নকল আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন সহ এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গতকাল রাত 11:30টার দিকে চেরাসের রাজাক সিটি রেজিডেন্স নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চেরাস জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ রশদি দাউদ এক বিবৃতিতে জানান, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বয়স 30-এর কোঠা এবং তিনি বর্তমানে বেকার। অভিযান চলাকালে পুলিশ তার কাছ থেকে একটি নকল HK-VP9 SK9mm পিস্তল এবং একটি ম্যাগাজিন জব্দ করেছে। তবে ঠিক কী উদ্দেশ্যে ওই ব্যক্তি এই নকল আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে। পুলিশ আরও জানিয়েছে, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যই যুবককে শুক্রবার পর্যন্ত 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের 36 ধারা অনুযায়ী অবৈধভাবে নকল আগ্নেয়াস্ত্র রাখা এবং ইমিগ্রেশন আইনের 6 ধারা অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 3,26,020টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। ইসি জানায়, বুধবার সকাল 9:30 পর্যন্ত বিভিন্ন দেশে 7,66,862টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন 5,24,869টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4,72,410 জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন 4,31,748 জন প্রবাসী। বাংলাদেশ এসেছে 3,26,020টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে 41,178টি পোস্টাল ভোট। চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে $317 কোটি পাঠিয়েছেন, যা ডলার সংকট কমাতে সাহায্য করেছে। একই সঙ্গে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কেনার ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে ফের $33 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2 ফেব্রুয়ারি দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $33.25 বিলিয়ন মার্কিন ডলারে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ হয়েছে $28.75 বিলিয়ন। সোমবার বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।